তো বাহির থেকে আইতাছে ফুড আইছে, তুমি একটা গাড়ি আনলে এই গাড়ি নিয়ে দুবাই আনার ব্যবস্থা করো। আর খাওয়া দাওয়ার জন্য পুকুর থেকে মাছ করো। ঠিক আছে। ভাইও তুমি আইসো, ওটা ওর কথা ছিল আর পরে তোমার জন্য আমরা গাড়ি ধরছি যে আনমুড়ি আর থেকে। আমার ফ্লাইট ছিল আর পরেই কোনো এক সমস্যার কারণে আমার ফ্লাইট মিস হওয়ার কারণে আমার আরো আগে দিয়ে দিছে। এই আইসো তুমি ঘরে গেছি রে, বিশ্রাম নাও, তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। ওরে বাবু এই কিটা করতে গেল না আপনার দিদি তো হাসতে আসুন মুভি আর গ্রামরা অনেকদিন পর দেখি না, ঘুরে দেখে আসি। জাকিরের বাইক নিয়ে তো বিদেশ গেছে, অনেক কিছু করলো, ইপুকুর করছে, হিপুকুর করছে, বাড়ি ঘরও করছে, অনেক কিছুই করলো। আমরা কিনা করলাম দেশে থেকে কিছুই তো করতে পারলাম না। আরো যাওয়া বাপের জমি জামা তৈতে বিচ্ছে বিচ্ছে খাইছি, তো বালানিকে বাপে ঘর টাইতে না, চেষ্টা করতে তো পারি না, কাম কাজও তেমন দেখতে তো পারি না। দিকে অনেক টেক মানুষের কাছে সাইকেল ভাইয়া পাই, চেষ্টা করুন যায় আরে দিলাম না তা মতো হয় দেখো তোমার রে বালাদি বন্ধু হয় তোমাকে দেখো ভালো আছে নি এটা করছেন কি এটা বললাম আর তোমার কথা বাপ বিদেশ থেকে কোনদিন আইলা হইলাই আইসি দুদিন আগে হয়েছে, দুদিন এসে আইসি বাড়িতে তৈরি দীক্ষা নিয়ে পাই আমরা। এটা পর থেকে দেশে থেকে এখন এটা করবো আর ভাই বাপের যা সয় সম্পত্তি আছে তো গাইলাম। তোমরা তো বিদেশ গেছে যে অনেক কিছু যাইলাই, আর আমরা খালি দেশ থেকে গাইলাম। তো এখন দেখা যাবে কি পরিকল্পনা আছে। তুমিও যেহেতু আইসো একটু চেষ্টা করবা আমরা বিদেশ চিন্তা করো। বিদেশ যেটা কইছো তোমরা তো জানো আমি 5 বছর বিদেশে আসলাম, দেশের নাগরিকত্ব পাইছি আমি এখন। দেশে কাজ করার জন্য অনেক দরকার আমার, আমার কোম্পানি আছে দেশে। তোমরা যদি যাও কয়েকজন মিলিয়া টাকা পয়সা জমা দিবা, পাসপোর্ট করবা, তোমার নিতে পারি। ওই এখন টাকা পয়সা কিরকম লাগবে টাকা পয়সা লাগবে ওই পয়েন্ট গেলে তোর বুঝছি। আচ্ছা তার ব্যবস্থা কোনো সমস্যা নাই, তোমার কোম্পানি যদি ব্যবসা কি তার সমস্যা নেই, ব্যবস্থা টাকা পয়সা বেশি লাগতো না, প্রায় 10 থেকে 12 লাখ টাকা হইল। যাক সমস্যা নাই, ব্যবস্থা করবো নে ব্যবস্থা করার দিয়ে তো কয়েকজন গ্রাম আছে না, সমস্যা নাই আছে আমার বন্ধু বান্ধব যারা আছে তুমি তারা কইও যদি যাওয়ার ইচ্ছা দেখাতে সবাই মিলে একসাথে গেলা। যাক সমস্যা নাই, কেন হয় যে আমার বন্ধু বান্ধব আছে যাই বাড়ি যাই বাড়িতে ব্যবস্থা করি। যাও ঠিক আছে এই বমিনা চল রে গেলে দিলা দেখি বগিয়া ইউরোপ কানে তো কোনো ফেস ম্যাচ লাগাই যাই টাকা ভারি তো ভালো না, জীবন তো আর সুস্থ লাগছে না। ইউরোপ কানে বন্ধু ডেট বাইরে যাওয়ার নেই কোনো সিস্টেম করেন না। मुझे क्रीड़ा शास्त्र लाइन हलाने होगा बाहर नॉन जाए ডেট যদি মানুষে এমনি গাইলা এমনি বড় বিষয় যায় এই সেই বকর তো না ভরে দেখ আমার জায়গা বাহিরে देख मुझे क्रीड़ा मुक्त लाइन हलाने विदेश नॉन जाए ডেট তুমি হেসলেস লাগা নিয়ে টাকা নিয়ে হারি मतलब वो बड़ा है হ্যাঁ ওকে ডেট তুমি হেসলেস লাগা নিয়ে টাকা দিতে তুমি লাইফ সেট হলি যাবে না और ये तो मत पुणे के बिकले তুমি বুঝতে গেলি
মাতি যাবি যাইতাম চাচা জুবাইরের দ্বারে। তোমার ধরে কেন জুবাইরের সাথে একটা মাত মাছিলাম যে ইতালির বিষয়ে মানে বিদেশ যাইতাম কি তখন যাইমু গে বুঝমু যে বেটারে আমরা তো দেখতাম আমরা জায়গায় একসাথে ওই এক এলাকার মানুষ সেটা ভালো হয়ে গেলে মানুষের কাম থাকলে তো ভালো না যাই ওয়ালাইকুম আমি কই যেতে ভাই দেখলাম এখানে সালাম দিন জুবাইরে দার যাইমু জুবার কি দিছে জুবাইর তো ইতালিতে আইছে না এখন তো আমরা যাইতাছি যে বিদেশের বিষয়ে ও মানে বিলে যাবার লাগি আচ্ছা আচ্ছা কেন কি তানা তোমরা তুমি মাত কথা মারছ নাকি মাছি বেটার জিঙ্গে নাম যে আমরা তো বিদেশ যাইতে আসলাম কতটা লাগবো বটিরা তাই না কইছে 10-12 টাকা লাগবো এত টাকা করে এত টাকা করে এখন তাই না সাথে আমরা কে মাছ যে কিছু নিয়ে কমান যায় কি কমাই না মানে জুবারে হইছে 10 থেকে 12 লাখ টাকা বিদেশ তোমার আমিও লোক পাঠাই বুঝছস না তোকে অলরেডি আমি আমার 15-20 জন পাঠাইছি তোরা যদি কস আমার তো মারতে সমস্যা না মারতে হবে তোরা আগে বুঝ হে কতলা হয় এর থেকে মনে হচ্ছে 1 লাখ টাকা আমি মনে কম নিমু আমরা তো কইছে 10-12 লাখ টাকা 10-12 লাখ কত টাকাই তো করে লোক তো আমিও নেই 10-12 লাখ টাকা তো অনেক টাকা হয়ে দিয়েছে কত হইলে নেও বুঝছি রে ভাই তোরা কস 10-12 লাখ আমিও কই ফুল তোরা যদি যাওয়ার ইচ্ছা থাকে তোরা মনে বড় মাছ দিয়ে মারতেছিস আমার দ্বারা আইসা আমি 10 লাখ টাকা দেবো আমরা গরম আইতেছি ভাই তুমি তো 10 লাখ টাকা নেও ভাই তো আমরা 2 লাখ টাকা রায় পাইলাম না সমস্যা নাই তোরা যদি আমার তো মাতস মনে হচ্ছে আমি গেমের মাধ্যমে পাঠাইমু সরকারে তোরা পাঠাই দিব আমার দ্বারা মনে হচ্ছে বড় 10 লাখ টাকা লাগবে সব কিছু মিলাই বাংলাদেশ খরচ যাক ইডো তো এক ভালো হই তুমি যদি আমরা গেমের মাধ্যমে ফাটাও 10 লাখ দিয়ে 2 লাখ টাকা আমরা বাঁচলাম এটা তো কইতে তোমরা বুঝি দেখো যদি হয় তো আমার দ্বারা তোমরা আইও আমি 10 লাখ টাকা দিতে যাক তাহলে আমরা বিকালে বাড়ির মধ্যে বুঝছি তোমার বিরমুনে সমস্যা নাই তোমরা বিকালে বুঝি বাইরে একটা ফোন দিও বাইরে তো যোগাযোগ করতে চাচা তুমি না কইছিলা 4 জন লোক আইবার কথা কইতে আই না দিয়ে এখনো ঠিক আছে রে বাবা আমি তো কইছিলাম এরা বিকাল বেলা একবার কথা ঠিক আছে জোরে দাও দেখ চারটে মাত্র তুমি এখানে আইও দেখো আইনে আজকে একটু অপেক্ষা কর বাবা অপেক্ষা বুঝি স্যার আরে বাবা আজকে তুমি না স্যারের টাকা 40 লাখ লইয়া বাই বাই ইউরোপ গেলে কথা ওই ওই বা ডাইরেক্ট যে ছেড়ে যাওন গাইবো দেশ থেকে কিতা করতে বেটা দেশ থেকে কিতা করা হবে না না, না। আসসালামু আলাইকুম ভালো আছি ভাই ও বাবা আসি ভালো তোমরা আইছো নি আচ্ছা আচ্ছা তোমরা অপেক্ষা করতে তো সাথে সাথে যাতে ঘুমো দিতে তুমি তো টাকা পয়সা লিয়ে আইছো নি বা ওই তার সমস্যা নাই সমস্যা তো লই আও তো সমস্যা নাই মারা যাচ্ছে হাওয়া বাতাস খাই দিয়ে গাছ যেতে আও যাই কিলার নাই ওই কিলার ওই সমস্যা নাই কেউ যেমন তো বহুত কষ্ট করে ভাই আমরা জুগাইছি কেউ গরু বেচে কেউ কেল বেচে যে যেটা আসলে এটা বেচে মোবাইল জুগাইছি এরপর তো গেন্দামের দাম করলো করো টাকা তো দেওয়া সম্ভব না সাড়ে 1 মিলে ওই বিশ্বাস করে আমরা দিলাম সকল ওই বিশ্বাস করে দিছি তুমি যদি দিলে আমরা পৌঁছাও সমস্যা নাই আমার বাচ্চারা মনে আজকে বিকালে বেড়া ঠিক আছে আমার ওপরে বেড়া আমি বলতে পারি যে তোমার সাথে একটা মাছ কিনেছি এটা কি করে যায় বাচ্চারা বললো সাথে সমস্যা নাই আমি তো লোক অনেক কিছু কিন্তু অনেক কিছু দিত আমার সমস্যা নাই বিকালে আমি চাইবো চেক দিয়ে চেক আমি টেকনোলজি বলতে যাক আমি তো তোমার বাচ্চা আমরা কিনলাম
দাদা দেখতে বুঝা বুঝা লাগে বুঝছি হ্যাঁ বড় এই তো সমস্যার বিষয় তো বুঝো না আমরা তো আর দেওয়া জানা তোমার বিশ্বাস করে দিছি আমরা কারণ আমরা আর একখানে মাছিলাম কি জায়গা থেকে বুঝছো না তোমার বিশ্বাস করলাম আর বেশি সমস্যা নাই তোমরা আমার বিশ্বাস আছে না বিশ্বাস আছে দেখে তোমরা আমাদের আইছো যাক তোমারে বিশ্বাস করে আমরা টাকা পয়সা সমঝাতে পারি সমস্যা নাই তোমরা যেন আমার বিশ্বাস করে যেন আইছো আমার বাড়িতে যেন আমি বিশ্বাস করে ফোন দিছি বেটা অতদিন নিয়েছে তোমার মোবাইলের মাধ্যমে বেটা আছে সরাসরি আমি আছি ঠিক আছে যে কোনো কৌশলে বেটা আমি আছি বুঝছো না কি বলছি আমার বাড়িতে যখন আইছে আমার বাড়িতে চেক দিবা নগদ চেক দিবা তোমরা বিদায় কইলা বেটা ঠিক আছে আচ্ছা আমরা চেক দিব বুঝছো নি চেক দিবা হয় দেও চেকটা আমরা বাড়িতে চেক দেওয়া ঠিক আছে আমি 20 টা হইব দুইজন বাস একটু ঠিক আছে কয়জনেরটা ভাই এর দুইজনের মোট 4 জনেরটা ভাই 4 জনেই নেই হয় হয় শুনি শুনতে চাই তো তোমার কেস করে তো মানে বললেন ঠিক আছে বাবা তুমি কইছো না আমারে ওই যে তোমার কাছে বন্ধু হয় হয় আচ্ছা ঠিক আছে এখন আমরা যাইগা এই যাও তোমরা যাও সমস্যা নাই আমার বাড়িতে কইছো বাড়িতে তুমি কই দেরা কোন সময় তোমাদের কিটা মানে কোন সময় ঠিক মানে করতে কইছো আজকে বিকালে যাইগা সব হাসিলে মনে আপনাদের যাও লাইটের কোথায় আমরা যাইগা দিলাম না হৃদয় ভাই যাও সমস্যা নাই তোমরা সমস্যা নাই তোমরা আমি করা দিও তোমার সামনে দিছি যাও সমস্যা নাই এবারে এরা তো ফোন ধরতেছে না তা হো এরা বাইরে তো তালা মারা এটি কি থাকো আমরা তো বন্ধ পাইতেছি না আমরা তো ফোন দিছি টুকাইছি এরপর অনেক কিছু মানুষ জিঙ্গাইছি কইছে এরা কই আছে যে এরা আশেপাশে লোকে তো এরা তো কইছে এরা গেছে বিদে এটি কি থাকো কতলা টাকা পয়সা দিলাম আও, জায়গায় ফোন ধরতেছে না আমরা